পটুয়াখালীর বাউফলের পালপাড়া এলাকাটি পরিচিত শতবর্ষের পুরনো মৃৎশিল্পের জন্য। এখানকার উৎপাদিত মাটির পণ্য বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বাউফল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রইসুল ইসলাম ইমন। ধন্যবাদ। বাংলাদেশের সকল দর্শককে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার যে বিখ্যাত মৃৎশিল্প রয়েছে, একজন মৃৎশিল্পীর যে শোরুম রয়েছে সেই শোরুম থেকে। আমরা এছাড়াও এখানে ঘুরে দেখলাম কিভাবে এখানে কাজ করা হয়, কিভাবে আসলে মাটি থেকে শুরু করে এই তৈজসপত্রটা উৎপাদন হয়। এখানে এসে আসলে সবচেয়ে যে ভালো লাগার বিষয়টা আমরা পেয়েছি, সারা বাংলাদেশে আমরা জানি যে নারীদের যে কর্মসংস্থান অনেক কমে যাচ্ছে, নারীরা যে তাদের যে জীবন মান ব্যাহত হচ্ছে, কিন্তু এখানে এসে আমরা দেখলাম এখানে আসলে প্রচুর পরিমাণে নারী। এখানে যদি প্রায় ১,৫০০ মানুষ কাজ করে, তার মধ্যে প্রায় ৭ থেকে ৮০০ নারী রয়েছেন যারা এখানে কাজ করে তাদের সংসার পরিচালনা করছেন। কিন্তু এখানে যে সংকটের বিষয়টা আসলে আমরা জানতে পারলাম, এখানে এই মৃৎশিল্পটা প্রায় ১০০ বছর পুরানো হলেও আমরা অনেকের মুখে শুনেছি যে ২০০ বছর আগে থেকে এখানে পালেরা, যারা পাল সম্প্রদায়ের রয়েছেন এবং এই স্থানীয় পালপাড়া হিসেবে পরিচিত, সেই পাল সম্প্রদায়ের ব্যক্তিরা এখানে কাজ করতেছেন প্রায় ২০০ বছর আগে থেকে। কিন্তু বর্তমান সময়ে এসে তারা আধুনিকতার ছোঁয়া পেয়েছে, মেশিন পেয়েছে, মিক্সচার মেশিন পেয়েছে, সবকিছুই পেয়েছে, কিন্তু মাটির যে সংকট সেটি আসলে তীব্র আকার ধারণ করেছে। এবং এই ব্যাপারে তাদেরকে প্রশাসন থেকে শুরু করে কেউ কোনো ধরনের বুদ্ধি, পরামর্শ বা সহযোগিতা কোনো কিছু দিচ্ছে না। তাদের যে দাবি, তাদেরকে যদি টিকিয়ে রাখতে হয়, এই যে একটি বৃহৎ পরিসর, বৃহৎ যে শিল্প, সেই শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তাদের মাটির প্রয়োজন, তাদেরকে মাটির ব্যবস্থা করে দিতে হবে। এইটুকু বেশি তারা কোনো দাবি করেনি। আমরা এখানে কাজ করি ৩০ জন মহিলা। আপনাদের আসলে যে পারিশ্রমিক দিয়ে আপনারা কি করেন সংসার? সংসার বলতে আমার 2টা বাচ্চা আছে আর আমার হাজবেন্ড মারা গেছে। এদেরকে আমি লেখাপড়া করাই। সকাল থেকে আমাকে 8 ঘন্টা কাজ হয়। লেনদেনের এই টাকা পয়সার এই সবকিছুই ভালো আছে। আর এখানে বানায় তো পুরুষরা, হয়তো মেশিনের কাজে। এখানে 5-6 বছর হয়েছে আমি এই জায়গায় কাজ করি। এই জায়গার কাজ দিয়ে আমার সংসার মানে মোটামুটি আর কি চলে। সেই টাকা দিয়ে আমার বাচ্চা অসুস্থ হয়েছিল, পায়ে অপারেশন হয়েছে, প্রায় 2 লাখ টাকার মতো গেছে। আমি ঋণ নিছি, এই কিস্তি চালাই। আগে তো মনে করি এগুলো হাতে ঘুরোই, তো হাতে ওই মোটরের লাইন কারেন্টে দিয়ে অনেক সুযোগ হয়েছে। উৎপাদনের বাড়ছে আর লোক মনে করেন আগে তো 5-6 জন লোক লাগতে ঘুরোইতে একটা মেশিনে। তোমার একটা মোটরে 5-6 জনের কাম করেন। এই গাছটার উপরে আমরা সব নির্ভরশীল, কিন্তু এই যদি মাটিটা যদি বাধা দেয় আমাদের কাজ তো অল্পতেই শেষ হয়ে যায়। আগের থেকে অনেক মানে কমে যেতেছে। যদি মাটিটা যদি এরকম না ডিস্টার্ব না করে, তাহলে আমরা আর একটু উন্নত দিকে যাইতে পারি, আর নতুন নতুন ডিজাইনের মাল তৈরি করতে পারি। 100 বছর পুরানো এই ঐতিহ্য, তো আধুনিকতার ছোঁয়াটা আসছে হয়তো 50 বছর 40 বছর হবে। বরিশাল ফুটপথে তো এখানে তো ওরকম সেল হইতো না, তখন আমরা ফুলদানি স্ট্রে এগুলা বানাইতো বাবাই। ওই পর থেকে আমরা ওই মালগুলাই বিক্রি করতে আমরা বরিশাল যাইতাম। ইউরোপের এই বিভিন্ন দেশে মাল যায়, তো বেশ ভালো অর্ডার এবং তাদের খুব পছন্দ এই সমস্ত প্রোডাক্ট গুলো। তো আমরা বিশ্বের সাথে চ্যালেঞ্জ দিয়ে যদি এই করতে হয়, তাইলে আমাদের কিছু মানে যন্ত্রপাতির প্রয়োজন, যেগুলো বাহির থেকে আনতে হয়। তা বাহির থেকে আনতে গেলে আমাদের স্বল্প সুদী এবং দীর্ঘমেয়াদী কিছু ব্যাংকের লোন দিতে হবে। যদি লোন দেওয়া হয় তাহলে দেখা যায় যে এখানে আরো লোকের কর্মসংস্থান ব্যবস্থা করা যাবে। বর্তমান সময়ে এখানে অনেক আধুনিকতার ছোঁয়া আসায় তারা বেশ নতুন কিছু তৈজসপত্র বানাচ্ছে, যেগুলো ঢাকার আড়ং, হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। এবং তারা যদি সরকারের কাছ থেকে কিছু প্রশিক্ষণ নেওয়াতে পারে এখানে শ্রমিকদের, এবং তাদেরকে যদি একটু আর্থিক অর্থ প্রণোদনা দিতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা আরো উন্নত মানের মালামাল নির্মাণ করতে পারবে। রইসুল ইসলাম ইমন, যমুনা নিউজ, বাউফল, পটুয়াখালী।